মজার ব্যাপার হচ্ছে, সারা দুপুর সারা বিকেল সারা দিন ছাগল চড়িয়ে আসার পরে লোকমান যখন বাসায় ফিরে আসতো, তখন এলাকার লোকজন সবাই লোকমানের কাছে জড়ো হতো, আর উনি তাদেরকে তার প্রজ্ঞা, তার বিজ্ঞচিত কথাগুলো শেয়ার করতেন, শোনাতেন, এগুলো বলতেন। তো এগুলো দেখে লোকমানের মালিক অবাক, কিরে আমার কাছে এলাকার কেউ আসে না, কিন্তু আমার দাস দেখতে কুৎসিত কালো, এই লোকমানের কাছে সবাই এসে ঘিরে থাকে, কি ওর কাছে কি পায়, কি আছে ওর কাছে? তো শ্রোতাদের কয়েকজনকে ডেকে বলল, ঘটনা কি? তোমরা সবাই লোকমান সন্ধ্যাবেলায় ফিরে আসলে তার পাশে জড়ো হও কেন, কি পাও? তো তারা বলল, আপনার দাস লোকমান, এটা সে সাধারণ কোনো মানুষ নয়, সে অসাধারণ মানুষ, সে এমন কথা বলে এগুলো শুনলে জীবন পাল্টে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। মালিক বলে, ঘটনা কি? আমি ওর মালিক, কই কোনোদিন তো এরকম ওর সাথে কোনো কনভারসেশনে যাই নাই, কথা হয় নাই, আমি তো শুনি নাই, দেখি আজকে চেক করে দেখি কি ওর এত বিজ্ঞতা, এত জ্ঞান, এত প্রাজ্ঞতা কিসের, দেখি। তো আজকে সন্ধ্যাবেলায় ফিরছে, উনি বলতেছে, ইয়া লোকমান ইযবাহ লানা শাতান, একটা ছাগল জবাই করো, ওয়া আখরিজ মিনহা আতিয়াবা মুদগাতাইন, এবার এই ছাগলের সবচেয়ে শ্রেষ্ঠ দুইটা অঙ্গ কেটে নিয়ে আসো, যাও। ফাআখরাজাল লিসান ওয়াল কলব, লোকমান যে ছাগল জবাই করে ছাগলের জিহ্বাটা আর কলব, হার্ট, এই দুইটা কেটে নিয়ে আসছে, বলতেছে এই দুইটা শ্রেষ্ঠ। বলছে আচ্ছা ঠিক আছে। মালিক আবার বলল, ওয়াযবাহ লানা শাতান উখরা ইয়া লোকমান, যাও আরেকটা জবাই করো, ওয়া আখরিজ মিনহা আখবাসা মুদগাতাইন, এবার সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ ছাগলের কেটে নিয়ে আসো, যাও দেখি তো। ফাআখরাজাল লিসান ওয়াল কলব, সে আরেকটা ছাগল জবাই করে আবার জিহ্বা আর হার্ট, কলব কেটে নিয়ে আসছে, বলছে এই যে এটা সবচেয়ে নিকৃষ্ট। তো মালিক বলে, মা হাযা ইয়া লোকমান, মা লাকা ইয়া লোকমান, ঘটনা কি লোকমান? শ্রেষ্ঠ দুটো অঙ্গ কাটতে বললাম, জিহ্বার কলিজা হৃদয় কেটে নিয়ে আসলাম, বললাম সবচেয়ে নিকৃষ্ট দুটো অঙ্গ কাটো, আবার জিহ্বার এটা কেটে নিয়ে আসলাম। তো লোকমান বলতেছে, জিহ্বা আর হৃদয় যদি শ্রেষ্ঠ হয়, কলব যদি শ্রেষ্ঠ হয়, এর চেয়ে শ্রেষ্ঠ অঙ্গ আর হতে পারে না। আর জিহ্বা আর কলব যদি খারাপ হয়, মানুষের মুখ আর হৃদয় যদি খারাপ হয়, এর চেয়ে নিকৃষ্ট অঙ্গ আর হতে পারে না। সে তো অবাক, তাই তো? সে চিন্তা করে দেখে, তাই তো, এই মুখ দিয়ে মানুষ ভালো কথা বলে, সত্যের পায়গাম পৌঁছায়, মানুষের কল্যাণের জন্য ডাকে, জিকির করে, তাসবিহ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তখন তো এই জিহ্বা শ্রেষ্ঠ। আবার এই জিহ্বা দিয়ে যখন সে সমালোচনা করে, গীবত করে, শেখায়াত করে, অন্যকে গালি দেয়, কটু কথা বলে, তখন তো এই জিহ্বাটাই নিকৃষ্ট, ঠিক কিনা? আবার এই হৃদয় দিয়ে, এখানে সিনায় যখন আল্লাহর জিকির বসায়, এই হৃদয় দিয়ে মানুষের কল্যাণের কথা চিন্তা করে, সত্যের কথা চিন্তা করে, তখন তো এটা সবচেয়ে ভালো। আবার এই হৃদয়ে যদি অন্যের ব্যাপারে হিংসা পুষে রাখে, এই হৃদয়ে যদি সে নিজের ব্যাপারে হাই স্টিম, অহংকার পুষে রাখে, তাইলে হৃদয়ের চেয়ে খারাপ অঙ্গার হতে পারে? মালিক অবাক হয়ে গেল, বলতেছে, তাই তো লোকমান, আসলেই তুমি অনেক প্রাজ্ঞ, অনেক বিজ্ঞ, যাও, তোমাকে আমি আর এই বন্দিত্বের মধ্যে আটকে রাখতে চাই না, তোমাকে আমি এই ভালো কথাগুলো গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজ থেকে তোমাকে লোকমান আমি আজাদ করে দিলাম। মুক্ত জীবন পেয়ে মুক্ত বিহঙ্গের মতো তিনি উড়ে বেড়াতে লাগলেন, আর মানুষের কাছে তার এই প্রাজ্ঞ বিজ্ঞচিত কথাগুলো তিনি ছড়াতে লাগলেন। তো তিনি তার সন্তানকে ডেকে বলেছিলেন, কিছু উপদেশ দিয়েছিলেন ডেকে, যে বাবা এটা করো, এটা করো, এটা করো, এটা করো না। এই তার সন্তানকে এই উপদেশগুলো তিনি যে দিলেন, আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, এতই চমৎকার এবং পারফেক্ট মনে হয়েছে, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বের সব বাবারা মায়েরা যেন তাদের সন্তানদেরকে এই উপদেশ দিতে পারে, হুবহু লিটারালি ওই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। আজকের সূরা লোকমানের দ্বিতীয় রুকুতে মূলত এই তাফসীরটাই আপনাদেরকে শোনাবো। তো কোন প্লট, কোন স্লট আজকে আলোচনা হবে, সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ, আগ্রহ জাগছে, জানার ব্যাপারে আগ্রহ জাগছে? আচ্ছা, আসুন আমরা মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে সরাসরি আলোচনা শুরু করি। আমরা আউযু বিল্লাহ দিয়ে শুরু করি, সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। সুবহান আল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমা, আমি লোকমানকে হিকমত দিয়েছি।
প্রজ্ঞা দিয়েছি। আর বলেছি আনিশকুর লিল্লাহ, লোকমান আল্লাহ শুকরিয়া করো। ওমাই ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে আল্লাহ শুকরিয়া করে সে তার নিজের জন্যই করে, এটা নিজের জন্যই ভালো। ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়ুন হামিদ, আর যে শুকরিয়া করে না, নাশুকরি করে, অকৃতজ্ঞ হয়, তাহলে জেনে রেখো আল্লাহ তাআলা তিনি গানি, অমুখাপেক্ষী, তিনি হামিদ, সদা প্রশংসিত। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহ তাআলা বললেন আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছি, হিকমত দিয়েছি। হিকমত, হিকমত শব্দের সাথে আপনারা পরিচিত আছেন না? আমি লোকমানকে হিকমত দিয়েছি, এটা অনেক দামি জিনিস, সবার থাকে না। হিকমত জিনিসটা কি? না, জ্ঞান হচ্ছে নলেজ, আর হিকমা হচ্ছে বাংলায় বলে প্রজ্ঞা, হ্যাঁ, ইংরেজিতে বলে উইজডম। দেখি কেউ বলতে পারে কিনা, একজন আমাকে শোনান দেখি হিকমতটা কি, দেখি কেউ কিছু বলতে পারেন কিনা। হিকমত মানে ক্ষমতা, একজন বলছে। আচ্ছা, আর অলৌকিক সামথিং, আর শক্তি, আর হ্যাঁ এদিক থেকে যোগ্যতা, আর জ্ঞান। ঠিক আছে, আমার ভাইরা চেষ্টা করছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, হিকমত আর ইলমের মধ্যে পার্থক্য আছে। হিকমা ইজ সামথিং মোর দেন নলেজ। আজকে শিখে যান। ইলম মানে যেটা জ্ঞান বা নলেজ, নলেজের সাথে যখন কমন সেন্স যুক্ত হয় তখন ওটা হিকমা হয়ে যায়। সুবহানাল্লাহ কইতে পারলেন না? নলেজ, নলেজ আর কমন সেন্স, আই রিপিট, নলেজ আর কমন সেন্স ইকুয়াল টু হিকমা বা উইজডম। শুধু জ্ঞান থাকলেই হয় না, জ্ঞানটা কিভাবে আপনি অ্যাপ্রোচ করবেন, প্রচার করবেন, প্রেজেন্টেশন করবেন, উপস্থাপন করবেন, এটা জানার দরকার আছে না নাই? অনেকের অনেক জ্ঞান আছে কিন্তু কিভাবে বলতে হয়, কতটুকু বলতে হয় এটা জানে না, তাই না? তাহলে জ্ঞানকে কাজে লাগানোর যে মেকানিজম, যে কর্মকৌশল, এটার নাম হিকমা। আল্লাহ বলেছেন হিকমতের সাথে দাওয়াত দাও, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমতের সাথে দাওয়াত দাও। নামাজ পড়া ফরজ, সবাই জানি না আমরা, এটারে বলে ইলম। কিন্তু নামাজটা কিভাবে পড়তে হয়, রুকু কেমনে দিতে হয়, সেজদা কেমনে করতে হয়, সালাম ফিরায় কিভাবে এটা এক্সিট করতে হয়, এই পুরো মেকানিজমটা জানার নাম হিকমা। তাহলে নলেজ প্লাস কমন সেন্স ইকুয়াল টু হিকমা। জ্ঞান আর কমন সেন্স একসাথে যদি হয় এটা উইজডম বা প্রজ্ঞা হিসেবে রিফ্লেক্ট করে। বুঝতে পারছেন? আল্লাহ বললেন আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছি। হ্যাঁ, ওমাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আর যাকে আমি প্রজ্ঞা দিয়েছি তাকে আমি অনেক কিছু দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রজ্ঞা দিয়ে ধন্য করে, আমরাও যেন হিকমতের অধিকারী হতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। তাই জন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। আমি লোকমানকে হিকমা দিয়েছি মানে প্রজ্ঞা দিয়েছি, আর বলেছি আমি আল্লাহর শুকরিয়া করো। যে শুকরিয়া করে সে তার নিজের জন্যই করে, যে কুফরি করে, অকৃতজ্ঞ হয়, জেনে রেখো আমি আল্লাহ গানিয়ুন হামিদ, আমি গানি, অমুখাপেক্ষী, হামিদ, সপ্রশংসিত। আল্লাহ লোকমানকে বললেন আনিশকুর লিল্লাহ, আল্লাহর জন্য শুকরিয়া করো। শুকরিয়া যে করে সে তার নিজের জন্যই করে, এখানে আল্লাহর কিছু হয় না। নাকি আমরা শুকরিয়া করলে আল্লাহর ক্ষমতা 1 ইঞ্চি বেড়ে যায়? আমরা গোটা বিশ্বের সবাই সিজদায় পড়ে থাকলে আল্লাহর ক্ষমতা একটু বেড়ে যাবে না? পারবে? আর আমরা সবাই যদি সবচাইতে পাপী হয়ে যাই আল্লাহর ক্ষমতা কমে যাবে না? কমবে? তাহলে লাভ লস আল্লাহর কিছু নাই, লাভ লস সব কাদের? আওয়াজ করে সবাই বলুন, লাভ লস কাদের? শুকরিয়া করলে আমাদের লাভ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন যদি তোমরা শুকরিয়া করো নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি কুফরি করো জেনে রেখো আমার আযাব, আমার পানিশমেন্ট, আমার শাস্তি বড় কড়া। আমি আল্লাহ সব সময় ধরি না, ধরলে ছাড়ি না। ঠিক কি না? ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। শুকরিয়া করলে তিনি বাড়াতে থাকে, দিতেই থাকে। শুকরিয়া করবেন তো পাবেন, নিয়ামতে শুকরিয়া করবেন তো পাবেন, করবেন তো পাবেন। তো শুকরিয়া করলে আমাদের লাভ, আমাদের লাভ। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন এই বানি আদম সবাই মিলে, হ্যাঁ, আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদ, তোমরা যদি সবাই সবচেয়ে মুত্তাকি হয়ে যাও, ইবাদতে লুটিয়ে পড়ো সবাই, আমার কিচ্ছু পারবে না। আর তোমরা সবাই যদি আফজারি কলবি রাজুল ওয়াহিদ,
সবচেয়ে নিকৃষ্ট আত্মার মানুষ হও, পাপাচারে ডুবে যাও, আমি আল্লাহর ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না। তাহলে শুকরিয়া করলে কাদের লাভ? সেটাই আল্লাহ বললেন, শুকরিয়া করলে তোমাদের লাভ। ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। তিনি অমুখাপেক্ষী, তিনি কারো কাছে ঠেকা না, কিন্তু আমরা তার কাছে ঠেকা, ঠিক কিনা? আমরা বিপদে পড়লে কার কাছে চাই? আল্লাহ কারো কাছে চায়? আমাদের ফরিয়াদ আমরা কার কাছে জানাই? আল্লাহর কি কারো কাছে ফরিয়াদ জানানো লাগে? তিনি গানিয়্যুন হামিদ, অমুখাপেক্ষী, কারো প্রতি তিনি মুখাপেক্ষী নয়। গোটা বিশ্ব তার কাছে প্রার্থনা করে, গোটা বিশ্ব মুখ থুবড়ে তার কাছে পড়ে থাকে, গোটা বিশ্ব লুটিয়ে পড়ে সিজদায় পড়ে তার কাছে রোনাজরি করে, কিন্তু তিনি কারো কাছে কিছু চেতে হয় না। তিনি গানিয়্যুন হামিদ। এরপর আল্লাহ তাআলা সাইয়েদনা লোকমান আলাইহিস সালাম সন্তানকে কি উপদেশ দিলেন এর পরের আয়াত থেকে শুরু করলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বললেন, স্মরণ করুন সে সময়ের কথা যখন লোকমান তার সন্তানকে বলেছিল, কি অবস্থায়? ওয়া হুয়া ইয়াইদুহু, ওয়াজ করতেছিল, ছেলেকে নাসিহাত করতেছিল, কাউন্সেলিং করতেছিল। ফ্যামিলিতে এটা খুব জরুরি, নাসিহা করা, একে অপরকে উপদেশ দেয়া। কারণ আদ-দীনু আন-নাসিহা, দিন মানেই কল্যাণ কামনা করা, দিন মানেই অন্যকে কি দেয়া? উপদেশ দেয়া, নাসিহা দেয়া। এটা যেন আমরা দেই। এজন্য ফ্যামিলি কাউন্সেলিংটা জরুরি। নিজেই হুট করে সব সিদ্ধান্ত নেবেন না। আপনার স্ত্রীর সাথে পরামর্শ করুন, আপনার সন্তানদের সাথে পরামর্শ করুন। দেখেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি স্বপ্নে দেখলেন তিনি ইসমাইলকে জবাই করতেছে। এটা দেখেই ডিরেক্টলি জবাই করতে উদ্যত হলেন না, তিনি ছেলেকে বললেন, ফানজুর মাযা তারা ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুক। ইসমাঈল, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কি করছি? জবাই করছি। ফানজুর মাযা তারা, হোয়াটস ইউর অপিনিয়ন অ্যাবাউট ইট, হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট ইট। এবার বলো তোমার অপিনিয়ন কি, তুমি কি ভাবছো? আমি দেখেছি তোমাকে জবাই করছি, তোমার অপিনিয়ন বলো। দেখেন, যেমন বাবা তেমন ছেলে, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হতো থোড়া থোড়া, সুবহানাল্লাহ বিহামদি। যেমন বাবা তেমন ছেলে। ছেলে বলে, ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা আপনি যা দেখেছেন তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি অচিরে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহু আকবার। বাবা আপনি ভয় পাবেন না, বিচলিত হবেন না, আমার কারণে আপনি আল্লাহর কাছে লজ্জিত হবেন না। আপনি যেমনটি দেখেছেন তেমনটি করুন, ভয় পাবেন না, অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। যেমন বাবা তেমন ছেলে, ঠিক তেমন রেসপন্স, ঠিক তেমন উত্তর। সাথে সাথে বললেন, বাবা আপনি ভয় পাবেন না, করুন। তো দেখেন, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে যেটা দেখেছেন আল্লাহর পক্ষ থেকে এসেছে, চাইলেই তো ছুরি চালাতে পারতেন, চালিয়েছেন? কি করছেন? পরামর্শ করেছেন, কাউন্সেলিং করেছেন। ফ্যামিলি কাউন্সেলিংটা খুবই জরুরি। দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার টুনাইট। আজকের তাফসীর থেকে প্রথম রিমাইন্ডার এটা, যে বাসায় আমরা কাউন্সেলিং করব, বড় কোনো সিদ্ধান্ত নিতে গেলে পরামর্শ করব, যেমনটি নবী আলাইহিস সালাম ওনারা করেছেন, ঠিক কিনা?